ভোর হতেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শীতের আমেজ টের পাওয়া গেছে। ভোটের দিকে হালকা কুয়াশাও নজরে পড়েছে বিভিন্ন জায়গায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে 2 ডিগ্রির নিচে। রাতের এবং সকালের দিকে রীতিমতো শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বর্তমানে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না, তবে সপ্তাহান্তে শীতের অনুভূতি একটু বাড়তে পারে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। মায়ানমার এবং বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গভীরে মৎস্যজীবীদের দেশে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ এবং সংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করবে উত্তর পূর্ব আরব সাগরের নিম্নচাপ। সেটা শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। সৌরাষ্ট্র উপকূলের কাছে অবস্থান করছে। পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে রয়েছে। মঙ্গলবার থেকে এর প্রভাব পড়বে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। শুক্রবার ফের উপকূলবর্তী জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছিল, সকালে হালকা মনোরম আবহাওয়া লক্ষণীয়। কলকাতায় আগামী কয়েকদিন রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শুক্রবার নাগাদ আবহাওয়া হালকা পরিবর্তন হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে, আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ। দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সকালে এবং রাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া। রবিবার পর্যন্ত আপাতত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। গত কয়েকদিন ধরে তাপমাত্রার পতন লক্ষ্য করা যাচ্ছে। ভোর হতেই কলকাতা সহ শহরের বেশ কয়েকটা জায়গায় একটা শিনশিন আবহাওয়া, শিনশিনে ঠান্ডা। একটা শীতের আমেজ। ভোরের দিকে হালকা কুয়াশা লক্ষণীয়। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমানে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না, তবে সপ্তাহান্তে শীতের অনুভূতি একটু বাড়তে পারে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। মিয়ানমার এবং বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ এবং সংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করবে উত্তর পূর্ব আরব সাগরে নিম্নচাপ শক্তি হারিয়ে সেটা ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। সৌরাষ্ট্র উপকূলের কাছে অবস্থান করছে। পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে রয়েছে। মঙ্গলবার থেকে এর প্রভাব পড়বে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। শুক্রবার ফের উপকূলবর্তী জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা জেলার কিছুটা অংশে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমেছিল, সকালে হালকা মনোরম আবহাওয়া লক্ষ্য করা যায়। কলকাতায় আগামী কয়েকটা দিন রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা, তবে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, পারদ স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শুক্রবার নাগাদ আবহাওয়ার হালকা পরিবর্তন হতে পারে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে, আংশিক মেঘলা আকাশ তার সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে কেমন থাকবে আরেকবার জানাই। উত্তরবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে, কখনো আংশিক মেঘলা। দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সকালে এবং রাতে কুয়াশার সম্ভাবনা থাকবে। আপাতত পরিষ্কার থাকবে আকাশ, শুষ্ক আবহাওয়া। আপাতত রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।